পাগল বিজয় বলে সেই দিন যেন এসে পড়ে কবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তোমায় প্রথম যেদিন আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের তথা এই ভারতীয় উপমহাদেশের একজন অন্যতম কবিয়াল বিজয় সরকারের বাড়ির সামনে। এখানে যিনি বিজয় সরকারকে লালন করেন, বিজয়ের গান লালন করেন যিনি, আমাদের মঙ্গল কাকা মনোজ কান্তি রায়। তার গানও আমরা শুনেছি, তিনিও আছেন আমাদের সাথে। নড়াইল সদর উপজেলার ছোট্ট একটি গ্রাম ডুমদি, যেখানে জন্মগ্রহণ করেছিলেন আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন প্রখ্যাত কবিয়াল বিজয় কৃষ্ণ অধিকারী, পরবর্তীতে যিনি বিজয় সরকার হিসেবে সকলের কাছে পরিচিত। তার একজন শিষ্য বা ভক্ত যাই বলি না কেন, মনোজ কান্তি রায়, আমরা যাকে মঙ্গল কাকা হিসেবে জানি। আজ মঙ্গল কাকার সাথে আমরা কিছু সময় কাটাবো। অন্ধকার রাত, চতুর্পাশে জঙ্গল, একটা সুড়ঙ্গ পথ, উনি ওনার হাতে একটা হারিকেন আর এক হাতে লাঠি, আর আমার মাথা হাতে একটা কাঠের বোঝা। তা বহু পথ হাঁটিয়ে চলে গেছি গুড় গুড় করে। বহু পথ দিয়ে আমরা বলছি কি বাবা তোর তো বড় কষ্ট হয়ে গেছে রে, তা একটু জিরিয়ে নো। তা ওই যে বোঝাটা নামালাম, নামানির সাথে সাথে ওই মারে কিন্তু ঘুমে করে জড়াই ধরেছি। তখন মা বললো কি হলো? আমি ওই সময় বললাম, ওরা সকালবেলা বলতেছে মা তুমি চলে যাই। মারি নিয়ে আসলাম, আসলে এই পয়েন্টটা ভর্তি, খুলনা যশোর লোক একদম ভর্তি। আমি তো ছেলে মানুষ বলার সাহস পাই না। ওই খুঁটির গায়ে আমি এলাইনতে দাঁড়াই রয়েছি প্রায় সকালের চেয়ে সন্ধে পর্যন্ত। কাকু সন্ধে পর্যন্ত তা একটা দীর্ঘ নিঃশ্বাস সারিয়ে বলতেছি যে বাবু সন্ধ্যা লাগিয়ে গেছে, যদি কর্ম থাকে চলে যাও, কর্ম যদি কম থাকে তাহলে থেকে যাও, সময় হলে হবে, সময় হলে হবে। আমি কিন্তু বলি নাই যে আমি এই জন্য আসছি, আমার অন্তর যে হাত ধরে দিয়ে দেবো। তো উনি 3 বছর পরে ভারত থেকে ঘুরে এসে আমার বাড়িতে ডাক দিয়ে বলতেছে মনোজ রে আজকে বাবু তোর সময় হয়েছে। তা দীক্ষা দিয়ে বললো কি এই নামটা কি জানিস? না বাবা তার তো মানে জানি না। বলে নামটা হচ্ছে স্বর্গের 33 কোটি দেবতারা যখন মর্তে নৃত্য করতে আসে, তার মধ্যে যে সুললিত কণ্ঠ, চাচর চুল, সেই তার নাম আছে মনোজ। তা তোর সেই নামটা থলাম, তোর নাম মনোজ। এদিকে আবার মা বাবা তুই যে মঙ্গল, কিন্তু ওটাও মারি নাই। মানে সমাজস্য কিভাবে গুরুদেব করেছেন। হ্যাঁ, মঙ্গল কাকার সাথে কথা হচ্ছে, কথার মাঝেই তিনি গেয়ে ফেলছেন বিজয়ের গান। কাজের শেষে সাজের বেলা মনের সাথে করি খেলা, আমার ফুলবাগে তুমি একলা দেখা দিলে আসি, গোপনে গোপনে তোমায় কত ভালোবাসি। আচ্ছা কাকা, ওনার তো এখানে শুধুমাত্র একটা এই যে পাদুকাই আছে, তো এছাড়া কি আর আমাদের এই বাংলাদেশে বা এই ডুমদিতে ওনার অন্য কোনো স্মৃতিচিহ্ন আছে এখানে? ওই যে পালেঙ্গাটা আছে, হ্যাঁ ওইটা আছে। আর এমনি আর অন্য কোনো কিছু? আর অন্য কিছু নেই, ওই পাদুকাটা আছে আর ওই পালেঙ্গাটা। আমার জ্যাঠামশাই কিরণ রায় ছিলেন এই আমাদের গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি, মাতব্বর। তা ওনার সঙ্গে আমার এই পাগল বিজয়ের গুরুদেবের ভারী একটা বন্ধুত্ব ছিল, খুব খাতে ছিল। বহু দেশ থেকে গান করে এসে ওই চলে যেত কিরণের বাড়ি, মানে আমাদের বাড়ি। তা আমার জ্যাঠামশাই ওনার গানকে অত্যাধিক স্নেহ করতো, ভক্তি করতো। তা ওইভাবে গান করে আসছে, আমাদের ওখানে উনি গেছেন। গেলে আমার জ্যাঠামশাই বলছে কি আমার একটা ভাইয়ের ছেলে আছে বাবু, তার একটু গান শুনবে, তাহলে নিয়ে আসো। তখন ওই মার ওই আঁচল ধরে ঘুরে বেড়াই। তা একটা গানের একটা পদে জানতাম, সে পদটা আছে ওরে আমার জীবন জীবন নদীর নাম আয়া রে, কবে আমার তীরে অভিনবে না ধীরে ধীরে বয়া রে, ও
আমার জীবন জীবন নদীর না আয়ারে বের হয়েছি ও সেই যে ভোরে ধরো নির্ধুলে খেলা করে বেলা গেছে দয়াল তোমারে ভুলে এখন নদীর শেষে নদীর কূলে এখন দিনের শেষে নদীর কূলে রয়েছি দাঁড়াইয়া রে ওরে আমার জীবন জীবন নদীর না আয়ারে চলো জানা নদীর লইয়ে করেছি কারবার জমায় শূন্য খরচ বেশি দয়াল হয়েছে আমার হিসাবের হিসাবার আমার হিসাবের কিছু নাই সারবার দেখেছি লাইলা